কিরে বেটা, ঈদের বাজার অনবন্ত একটা মক্কেল জোটাইতে পারলাম না। ঠিক কইছেন উস্তাদ। চল তো দেখি। হার খাবো না। বাবা আমি আইছিলাম কোরবানির গরু কিনতে। হ্যাঁ, আপনার লোকে যে দুটো লোক আছিল চা খাইলেন, ওই দুটো লোক কি হয় আপনার? ওই দুটা লোক আমি চিনি না বাবা। হ্যাঁ আমার বাজেট কম। হ্যাঁ আমি গরু দেখতেছি। হ্যাঁ ওই হঠাৎ করে কই থেকে আয়া কয়, কাকা আপনি কি গরু কিনবেন? হ্যাঁ হ্যাঁ বাবা আমি কোরবানির গরু কিনবো। চলেন আমাদের কাছে কম দামের গরু আছে, আপনারা গরু কিনে দিব না আমরা। ঠিক আছে চলেন। চার দোকানে চা খাইলাম আর কিচ্ছু জানি না বাবা। আমার সব টাকা নিয়ে গেছে চলে গেছে গা, দালালের কপ্পরে পড়ছে। বাবা। আমি অনেক কষ্ট করে 1 বছরে আমি কোরবানির টাকা জমাইছিলাম বাবা। আপনার সব টাকা নিয়ে গেছে গা। ও বাবা আমি এখন কোরবানি কি দিয়ে দেবো গো বাবা? হাই হাই রে, চলেন আপনার বাড়িতে। আপনার নাম্বার নাই? আপনি কোন নিয়ে গেছে? আমার সব নিয়ে গেছে বাবা, আমার সব নিয়ে গেছে। পকেটে কার্ড আছে নি? দেন একটা কার্ড বার করিয়া আমার সব নিয়ে গেছে। আমি কিভাবে কোরবানি দিব? আমি কিভাবে কোরবানি দিব? আর গরু কিনতে আসাও এই লোকটা দালালের চক্করে পড়ছে। দেন দালালে সবকিছু লয়ে গেছে। এই লোকটার কোরবানির টাকা যা ছিল সব লয়ে গেছে গা। আপনারা যারা যারা গরু কিনতে আসবেন কেউ দালালের চক্করে পড়বেন না। দালালের চক্করে পড়ে নিঃস্ব হবেন, কোরবানি তো দিতে পারবেন না, পুরা নিঃস্ব হয়ে যাবেন। কেউ দালালের চক্করে পড়বেন না। নিজে দেখে শুনে ব্যাপারীর সাথে কথা বলে আপনারা নিজের গরু নিজেরা কিনবেন, কোনো দালালের চক্করে পড়বেন না।